চট্টগ্রাম বন্দর থানা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ে গেছে প্রাইভেট কার। চাপা পড়ে সাইকেল আরোহীর মৃত্যু। আহত হয়েছেন গাড়ি চালক সহ 4 জন। এ নিয়ে আরও তথ্যপত্র জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, ঘটনায় আসলে আহতের যারা হয়েছেন তাদের বর্তমান অবস্থা কি, আর এই ঘটনার কারণ কি বলছে পুলিশ? কি তথ্য আছে আপনার কাছে? আজ বিকেলের দিকে মূলত মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি। মূলত পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন বেপরোয়া গতিতে কারণেই মূলত এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে কিন্তু গাড়িটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে যখন চলন্ত অবস্থায় উল্টে গিয়ে নিচে পড়ে যায়, নিচে কিন্তু একজন সাইকেল আরোহীকে চাপা দেয় এবং স্পটেই কিন্তু সেই সাইকেল আরোহী মারা যায়। তার নাম মোহাম্মদ শফিক। সে এখানকার স্থানীয় গোসাইলডাঙ্গা এলাকার বাসিন্দা এবং বন্দরের একজন পরিচ্ছন্নতা কর্মী। আমরা গাড়িটির অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করছি। সামনের অংশ যেখানে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, ইঞ্জিন সহ সামনের যে অংশগুলো রয়েছে সবগুলো কিন্তু চালক যেখানে বসেন সেখানে গিয়ে ঠেকেছে এবং আমরা দেখতে পাচ্ছি গাড়ির মাঝখানের অংশ কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। তার পাশে আয়নাগুলো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পেছনের অংশ আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা। পেছনের যে অংশটি আছে সেটিও কিন্তু গাড়ির ভেতরে যে সিট আছে সেই সিটগুলোর সাথে একদম লেগে আছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কি অবস্থা হয়েছে এবং কত গতিতে গাড়িটি চলছিল এবং কিভাবে নিচে পড়েছিল। আর গাড়িতে যে 4 জন আরোহী ছিলেন চালকসহ, সেই 4 জনও কিন্তু বেশ গুরুতর আহত হয়েছে এবং তাদেরকে প্রথমে চট্টগ্রামের আগ্রাবাদ যে ইসলামী ব্যাংক হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে এর মধ্যে একজনের অবস্থা একটু গুরুতর হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আমরা এমনটি জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই যে মর্মান্তিক দুর্ঘটনা, এটি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নতুন কোনো ঘটনা নয়। এর আগেও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। মূলত দ্রুত গতিতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই মূলত এই ঘটনাগুলো ঘটছে, এমনটি বলছেন প্রত্যক্ষদর্শীরা। অনেক কাজী মাহফুজ যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে এবং জানাচ্ছিলেন দুর্ঘটনার সবশেষ খবরাখবর।